পাখির বাসায় আমি রাখি। দেখো সাত সকালে কোথা থেকে ব্লগটা শুরু করলাম। তো চলে আসছি বাপের বাড়ি। এই যে ভাই না, এই যে এটা হচ্ছে সোনা বাবা, আমার ছোট বাবা, এটা ছোট বাবা। তো হঠাৎ করেই চলে আসলাম, এত ফোনের ওপর ফোন, তার উপর ফোন, সকালবেলায় হঠাৎ করেই চলে আসলাম। তো যাচ্ছি এক জায়গায়, কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন বেরিয়ে যাচ্ছি একটু বেরু করতে। আবার মা না তাকাও, মা তাকাও। হ্যাঁ, তো যাই সবার সাথে। আজকের দিনটা ভালোই কাটবে মনে হচ্ছে, সবার সাথে মজা করে। বাপের বাড়ি আসার মজাই এটা আলাদা। এই যে বাস চলে এসছে না, আর কি বাস আসার আগে অবধি আমি জানতাম না যে কোথায় যাব, এমনকি বাসে চড়েও জানি না যে কোথায় যাব। আসলে আগের দিন আমাকে ওরকম ফোন করে ডেকে নিয়েছে এরা, আমি না আসলে ওদের ভালো লাগে না। যাই হোক, যেখানে নিয়ে যাবে সেখানেই যাব, কোনো অসুবিধা নেই। এই যে সবাই মিলে বাসটাকে বেলুন টেলুন দিয়ে সাজিয়ে নিল, এবার রওনা দেওয়া হলো। বেশ ভালোই লাগছে, অনেক দিন পরে পাড়ার সবার সাথে, পরিবারের সাথে বাইরে যাচ্ছি, অনেক দিন পরে যাচ্ছি, ভালোই লাগছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, একটু একটু তো ঘোরাফেরা দরকার, হয় না আমার ঘোরাফেরা সময়ের অভাবে, ওরা সেটা জানে। সেজন্য ওরা যেখানেই যায় না কেন বাইরে আমাকে ডেকে নেয়। এই দেখো কোচবিহার গেট, এটা কিন্তু নতুন বানিয়েছে। এবার আমরা ঢুকে পড়েছি, আর কি অনেকটাই দূর চলে এসছি। ঢুকে যাব এবার চিলাপাতা ফরেস্টের মধ্যে। চা বাগানটা পার হলেই আমরা ঢুকে যাব হচ্ছে চিলাপাতা ফরেস্ট। এটা হচ্ছে মথুরাপুর চা বাগান। যতটা আমি দেখলাম সেটাই বুঝলাম যে এটা মথুরাপুর চা বাগান। আর এই যে চিলাপাতা ফরেস্ট, সেখানে আর কি ফটো করা যায় না, একটা রেস্ট্রিক্টেড এরিয়া এটা। গভীর জঙ্গল আগে ছিল, এখন আর কি গাছের সংখ্যা অনেকটাই কমে গেছে। আগে এখানে পিকনিক করতে দিত, আমরা ছোটোবেলায় এখানে এসেছি, পিকনিক করেছি, কিন্তু এখন এর ভেতর দিয়ে রাস্তা আছে, সেটা দিয়েই শুধু যাওয়া যায়, কিন্তু এখানে পিকনিক করতে দেয় না। ডুয়ার্স কিন্তু ভীষণই সুন্দর, আমাদের উত্তরবঙ্গ ভীষণই সুন্দর। কি বলবো, এত সুন্দর, মানে বলার বাইরে। আর এই দেখো চিলাপাতা ফরেস্টের ভেতর দিয়ে কিন্তু গাড়ি এগিয়ে যাচ্ছে, আর গভীর জঙ্গল, আশেপাশে গভীর জঙ্গল। আমার এক দাদা আছে, সে বলছিল যে এখানে আগে সূর্য দেখা যেত না, জঙ্গল এত ঘন ছিল, আর মানুষ কেটে কেটে একদম সাফ করে দিয়েছে জঙ্গল। যাকগে আমরা চলে আসলাম, এটা হচ্ছে তোর্ষা নদীর একটা চড়া, সেখানে একটা পিকনিক স্পট বানিয়েছে, সেটা হচ্ছে মহুয়া পিকনিক স্পট। বেশ সুন্দর, দেখতে পাচ্ছ একদিকে পাহাড়, পাহাড়ের আর কি কোল বেয়ে তোর্ষা নদী সুন্দর বয়ে চলেছে, নীল জল, অসাধারণ, মানে দৃশ্য দেখে মনটা জুড়িয়ে গেল। সবার খুব খিদে পেয়ে গেছিল, সেজন্য টিফিন চলে আসলো, দুটো লুচি, সবজি, সাথে হচ্ছে মিষ্টি। বাহ, দারুণ খেলাম, ভীষণ ভালো খেলাম। এবার এদিকে রান্না বসে গেছে, রান্না হয়েছে বাঁধাকপির ঘন্ট, মাংস, চাটনি, ডাল, আরও কত কি। আর এদিকে জল গরম হচ্ছে, বাঁধাকপির ঘন্টটা হবে ভাত করার জন্য, জলটা আর কি করা হচ্ছে, গরম করা হচ্ছে। আর সবাই চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কারণ জায়গাটা এত সুন্দর না, বলার বাইরে। আর আমরা এদিকে খাচ্ছি আর মজা করছি ভবসুখীকে নিয়ে। ভবসুখী জানো তো কে? ভবসুখী আমার ছোট মামি। ভবসুখী বললে আর কি উনি রেগে যান না, বরং মজা পান। আর আমরাও কিন্তু ওনার পেছনে খুব লাগি, ভীষণ মজা করি। আর সবাই মিলে দিনটিকে এত ভালোভাবে কাটালাম না, কি বলবো তোমাদের সাথে। এরপর আর কি এদিকে মাংসের আয়োজন হচ্ছে, দেখো মাংস প্রায় আর কি রান্না হয়ে গেলে এবার চাটনি হবে, চাটনিও বসে গেছে, দেখা যাচ্ছে চাটনিও বসে গেছে। দারুণ ছিল আমাদের কুক, খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছে। আর এদিকে নাচ গান চলছে, আর কি নাচ চলছে, পিকনিকে এসে নাচ করবে না তা হয়, একটু তো মজা করবেই না সবাই। আর যে যার মতো বাচ্চারা, আর আমার এগুলো সব ভাই বউ, দাদার মেয়ে, হ্যাঁ নিজেদেরই মানুষ সবাই।
আর কি দাদার দুটো মেয়ে আছে আর পাড়ার কয়েকজন আছে, আর বাদ বাকি ভাই বউ, আমার বোন, মামাতো বোন, সবাই মিলে মজা করছে, নাচ করছে, দারুণ ভালোই কাটলো দিনটি। ভালোই লাগলো, কিন্তু ছেলের কথা একটু একটু মনে পড়ছিল, ছেলে আসতে পারলো না, ও অনেক দূরে থাকে। আর এদিকে দেখো আমার ছোটো মামি বললাম না ভবসুখী, ওকে না ভবসুখীকে সব বাচ্চারা মিলে সাজিয়েছে, আর উনিও চুপচাপ বসে আছেন। আর সুমি আমার হচ্ছে দাদার মেয়ে, ও ভবসুখীকে লিপস্টিক দিয়ে সাজাচ্ছে। ভবসুখীও পারে, যে দারুণ এনজয় করে এগুলো, চুপচাপ বসে আছে, যে যেরকম পারছে ভবসুখীর সাথে করে যাচ্ছে। মানে পিকনিকে এসেছে মানে ভবসুখীকে নিয়ে সবার একটা মেতে থাকতে হবে, অর্থাৎ মামিকে নিয়ে মেতে থাকতে হবে। হ্যাঁ, এই যে মিঠু আমার মামাতো বোন, মানে কি বলবো। আর উনি দেখো মুখটা কিরকম করে আছে, চুপচাপ করে আছে। আর রান্না একদমই প্রায় শেষ, এখন হচ্ছে খেতে দেবে আমাদেরকে। দেখো সবাই খেতে বসে গেছে, কি সুন্দর আর কি, একযোগে সবাই বসেছে পাতা নিয়ে খেতে, দারুণ লাগছে দেখতে। হ্যাঁ, এই যে ভাত, মাছ, বাঁধাকপির ঘন্ট পড়ে গেছে, খেয়ে খেয়ে দে মোটামুটি বাচ্চারা এখানে বাসে চেপে বসেছে, অনেকেই বাসে চেপে বসেছে। কিন্তু যাওয়ার আগে একটু তো মন খারাপ হচ্ছে জায়গাটার জন্য, সেজন্য আমি বাস থেকে নেমে আবার চলে আসলাম। এই যে পড়ন্ত বেলায় সূর্যের আভা পড়েছে, আভাই বলবো, জলের ওপরে ভীষণ ভালো লাগছে, মানে চকচক করছে জল। আর এমনিতেও তো নির্মল একটা জল, তার মধ্যে সূর্যের আলো পড়ে একদম চকচকি হয়ে উঠেছে, মানে নতুন সাজে যেন তোর্সা নদী সেজে উঠেছে। আর সব কিছু সবাই গুটিয়ে নিচ্ছে, কারণ এখন ফেরবার পালা, বাড়ি ফিরে যাবার পালা। এই যে আরেকবার দেখালাম দৃশ্য। এই যে এখানে না একটা কথা বলি, দেখো কিছু মহিলা এসছেন বস্তির থেকে, তারা না সবার এঁঠো কুড়াচ্ছেন, শূকর রয়েছে তাদেরকে খাওয়াবে। এবার যাই হোক, এবার বেরিয়ে পড়লাম আবার গভীর জঙ্গলের মধ্য দিয়ে, চিলাপাতা ফরেস্টের মধ্য দিয়ে গাড়ি এগিয়ে চলেছে, খুব গা ছমছম করছে। জঙ্গলের ভেতর দিয়ে রাতের বেলায় যাওয়ার মজাই কিন্তু আলাদা, যাই বলো তোমরা। আমার ছোট মামি ইনি, ইনাকে আদর করে আমরা বলি ভবসুখী। মিঠু মিঠু ভবসুখী কেন বলা হয় তার কি যুক্তি আছে জানিস, কেন ভবসুখী বলি? জীবনে না হচ্ছে এই যে ভবসুখী, হ্যাঁ ভবসুখী যে সংসারে সুখী, তার একটা প্রমাণ এই যে এইটুক সিটের মধ্যে শুয়ে ঘুমাচ্ছে, তাহলে ভবসুখী ছাড়া কি? কি রে তুই কিছু বল, তুই মায়ের সংসার, সংসার, তুই তুই কিছু বল। ভবসুখী চলে আসছো, ভবসুখী নামটা কে দিল? বাবু না। আর কি পিকনিক শেষে বাড়ি ফেরার পথে এখানে সবাই চা খেতে নেমেছে, কিন্তু ভবসুখী ইন্টারভিউ নিতেই হবে, কারণ নালে পিকনিক সম্পূর্ণ হবে না। ভবসুখী কিছু বলো তুমি। হ্যাঁ কিছু বলো ভবসুখী। হ্যাঁ ভবসুখী কাহিনী বলতে চায়, ঠিক আছে ভবসুখীর কাহিনী আমি শেয়ার করবো। এবার শহরে ঢুকে পড়লাম, দূর থেকে দেখো কোচবিহার গেটে আলো পড়েছে, আর কি রাতের বেলায় তো আলো আছে, কি দারুণ লাগছে না, নতুন বানিয়েছে একদম রাজবাড়ির মডেলে এটা তৈরি করা। তো পাড়ায় চলে আসলাম, নেমে পড়বে এখন যে যার বাড়িতে, সবাই চলে গেল। আজকে দিনটা খুব ভালো কাটলো। তো ভালো থাকো তোমরা, সুস্থ থেকো, টাটা।